কিন্তু ও ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, দেখতেই পাচ্ছ। ওরও উঠতে ইচ্ছা করছে না, উঠে প্রচন্ড আমার শরীর খারাপ লাগছে, বমি পাচ্ছে। এখন 11:10। এখন আমরা কোলাঘাটে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। একদম ঘুম ঘুম চোখে তোমাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। জানি না আমার গলা আরও শুনতে পাচ্ছ কিনা, এত ঘুম পাচ্ছে। এখন বাজে 6:30। সৌরভ অফিস থেকে এলো এখন। এই সময় আমি উঠে পড়লাম, তার কারণ একটু পরে বেরোতে হবে। আজকে যাচ্ছি হলদিয়া, কেন কি সৌরভের ভোট আছে 25 তারিখে। আজকে আমরা বাড়ি যাচ্ছি, কালকে সৌরভের বার্থডেও আছে, যেরকম তোমাদেরকে বলেছিলাম। তো এখন এই জন্য আমি আর শোবো না, ভাবলাম যে উঠে কাজগুলো করে নিই, যে কাজগুলো আছে, কারণ একটু পরে আমাদের মেয়েটা চলে আসবে। আর ছেলের জন্য একটুখানি ভাত রান্না করতে হবে। আমরাও একটু জাস্ট পাউরুটি আর কালকের চিকেন আছে, সেটা খেয়ে চলে যাব। ছেলের জন্য ভাত করে নিয়ে যাব, আরেকটা কিছু করে নিয়ে যাব ছেলের জন্য। এছাড়াও কালকে রাত্রিবেলা আমরা প্যাকিং করেছি, কারণ তার আগে আমরা টাইম পাইনি। আজকেও যা যা জিনিসগুলো ছেলের লাগবে সেগুলো ইউজ করার পরে ঢুকিয়ে নিতে হবে। ওকে ব্রেকফাস্ট করাতে হবে, অনেক কাজ আছে। এবার আমার মনে হচ্ছে কি একটু বসে নিই, আমার কোনো এনার্জি পাচ্ছি না গাইজ এত সকালবেলা উঠে। তবে আমি ফার্স্ট যে কাজটা এখন করব সেটা হচ্ছে নেল পলিশ পরবো, কেন কি কালকে রাত্রিবেলা আমি সারাদিন সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। তো কালকে রাত্রিবেলা 12টার সময় আমি নখ কেটেছি, কেন কি ছেলে তখন ঘুমিয়েছে, আমার কাজের একটু অবসান হয়েছে। তাই জন্য এখন 6টার সময়, 6:30টার সময় এখন নেল পলিশ করবো। ব্রাশ করে নিলাম, নেল পলিশ করে নিয়েছি, এরপরে যাবো রান্নাটা করে। এখন এখানে আমি ডিম বসিয়েছি সেদ্ধ করতে, আর এখানে একটু সবজিগুলো কেটে দিচ্ছে। আজকে ছেলেটার ভাতে একটুখানি চিকেনই দেবো, আর ডিমটা সেদ্ধ করছি, কারণ কি এখন সকালে ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে যাব সেরেলাক, রাস্তায় ভাতই নিয়ে যাব ভেবেছিলাম, ভাত খাইয়ে নিয়ে যাবো গাইজ। বাট তারপরে ভাবলাম কি যে এই সময়টা সকালবেলা না ভাত খেতে পারবে না, তার থেকে বড় কথা সৌরভ বলছে আমরা তো বাঙালি, একটা দুপুরবেলা এখন ওর ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তো ওই সময়টা ওর ভাত খেতেই ইচ্ছা করবে, খিদে পাবে। তো সেই জন্য ভাতটা আমি নিয়েই নিচ্ছি, দরকার পড়লে 12টা নাগাদ খাইয়ে দেবো। গাইজ সৌরভ ক্রক্স কিনেছিল, একটু দেখাও না, একটু তাড়াতাড়ি দেখিয়ে দাও। ছেলের জন্য আর আমাদের পুচকের জন্য আর আমার ভাইপোর জন্য, বিট্টুর ছেলের জন্য অর্ডার দিতাম, কিন্তু ভাবলাম দেখি আগে কিরম আসে। এটা দেখো আমার ছেলের জন্য, এত বড় বড় ক্রক্স নাকি আমার ছেলে পরবে, চিন্তা করো। আর এটা পুচকেরটা দেখো, এটা ফেরত দিতে হবে গাইজ, কারণ কি এত বড়। দেখি সামনের দিকটা দেখো। আর এটা পুচকের জন্য, কিন্তু পুচকেরটা আমরা ভাবছি যে হয়তো হয়েও যেতে পারে, যেহেতু একটু বড় হয়ে গেছে এখন। আর ফ্রক সাধারণত তো একটু বড়ই পরে, বাট আমার ছেলেটা যদি এত ছোট না, যে ও যদি এত বড় জুতো পরে তাহলে ও হাঁটতেই পারবে না। তো সেই জন্য সৌরভ বলছে যে পুচকেরটা থাক, এখন চেঞ্জ করবো না, পুচকেরটা আগে দেখে নিই যে ও পড়তে পারে কিনা, যদি ও না পড়তে পারে তখন চেঞ্জ করে দেবো। আর আমার ছেলেরটা তো ডেফিনেটলি চেঞ্জ করা হচ্ছে। এখানে ছেলের জন্য অল্প গরম জলও নিয়ে নিয়েছি, বড় ফ্লাস্কটা নিলাম না। আর এখানে সৌরভ একটু কেক খেয়ে গেছে, আমি একটু বিস্কিট খেয়েছি, আর এই কেকটা খেয়ে নেবো। খাওয়ার জন্য তো অনেক কিছু এনেইছে, কী এনেছে সেগুলো একবার দেখে নাও, বাট সেগুলো এখন খেতে ইচ্ছা করছে না, নিয়েই চলে যাই। দিস আর অল দ্য আইটেমস যেগুলো আমরা গাড়িতে খেতে যাবো বলে সৌরভ এনেছে। আমার কেক, চিপস, লেবু চকো পাই। আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের মতো এইসব জিনিস পছন্দ হয়েছে। এই কেকটা আমার অতটা পছন্দ না, জানি না কেন সৌরভ এনেছে, বাট এই কেকটা আমার খুব পছন্দ। আমুল কুল নিয়ে এসেছে, যেটা আমি আনতে বারণই করেছিলাম, বাট স্টিলও নিয়ে এসেছে। আর এটা হচ্ছে বারবন, ব্ল্যাক বারবন আনতে পারতে না, এই বারবনটা আমার বেশি ভালো লাগে, ব্ল্যাক বারবনে সাদা থাকে ভালো। হ্যাঁ ভালো করেছো। খেজুরটা গাড়ির জন্য নয়, খেজুরটা এমনি। আর এই কোল্ড ড্রিঙ্কস, এটা কি এনেছো? আজকে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে, জানো তো, প্রচন্ড, কোনো রোদ টোদ কিচ্ছু নেই। আজকে যাওয়ার দিন, আজকে এরম হচ্ছে। তো এখানে একটু ভাত পেস্ট করে নেব, এখানে একটু আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি বাটার দিয়ে, এখানে একটু ডিম সেদ্ধটাকে স্ম্যাশ করে নিয়েছি,
সৌরভ গেছে এখন গাড়ি ধোয়াতে। ও একেবারে এখানে কালকে লিচু বলে এসেছিলো, তো বাড়ি যেতে যাচ্ছে, লিচু নিয়ে যাব একেবারে, মানে হলদিয়ায় আর কি। এখন লিচু নিয়ে যাবো, কেন কি আমার বাড়ি যাওয়া পর্যন্ত থাকবে না, আমার বাড়িতে যাবো আরও 5 দিন পরে, 5-6 দিন পরে, তো সেখানে পরে নিয়ে যাওয়া হবে। এখন সৌরভ গাড়িটা ধুয়ে চলে আসুক, আমি তার মধ্যে যতটা সম্ভব এদিকটা ক্লিয়ার করে রাখি, রান্নাবান্নার দিকটা গ্যাস ট্যাস পরিষ্কার করে। মাসি তো করছে, ঘর মুছে দিয়েছে, এখন বাসন মেজে দিচ্ছে। বাকি আমার যে কাজটা নিজের বাকি থাকবে সেটা হচ্ছে আমি স্নান ফান করবো, সেটা আমার এখনও বাকি আছে। যদি দেখি যে এদিকে সব কিছু সর্টেড হয়ে গেছে, তাহলে সৌরভ আসার আগে আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে থাকবো। সো আমি স্নান করে চলে এসেছি গাইস, আর গ্যাস ট্যাস সব মুছে টুছে একদম পরিষ্কার করা। লাগেজও এখানে সব এদিক ওদিক হয়ে রয়েছে, গোছানোই রয়েছে, বাট লাস্ট মিনিট কিছু জিনিস ঢোকাতে হবে আর কি, খাবার দাবারগুলো। তো আমি এখন যে জুয়েলারিটা পরে নেব সেটা আমি দেখাচ্ছি। এর মধ্যে করে আমি রেখে দিয়েছিলাম, আংটিটা এখন পরবো না। এই ইয়াররিংগুলো তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম আগে ডায়মন্ডের, জানোই তোমরা, দেখেছো। তো এই ইয়াররিংটা পরে নেবো, আর এই দুটো রিং আমি পরে নেবো। এই যে সব একসাথে জড়ো বড়ো হয়ে গেছে, যাই হোক। এই যে এটা একটা, আর এই দুটোকেই আমি ক্যারি করি আর কি, আর কিছু ক্যারি করি না সেরকম। পরে ফেললাম, আর আমার ছেলে এখন উঠে পড়েছে, কিন্তু ও ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, দেখতেই পাচ্ছ। ওরও উঠতে ইচ্ছা করছে না, উঠছে না, কারণ কি এই সময়টা ও ওঠে না, একবার জাস্ট ফিড নেওয়ার জন্য ওঠে, ব্রেস্ট ফিড করার জন্য, তারপর আবার ঘুমিয়ে পড়ে 10-11 অবধি। কিছু করার নেই, এখন উঠে পড়েছে। চলো, ও তো বাড়ি যাবো, চলো চলো গো, চলো চলো গো, চলো করছি, চলো 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 চলো। তো ছেলেকে চান করানোর আগে আমি ভাবলাম একটু রেডিটা হয়ে নিই। রেডিটা হয়ে নিয়ে টিপে টিপে বের করতে হচ্ছে, সিসি ক্রিম শেষ। যাই হোক, আমি রেডিটা হয়ে নিয়ে তারপরে ছেলেকে চান করিয়ে রেডি করে দিই। সৌরভ ততক্ষণ ব্যাগগুলোকে টিকিটে টুকিয়ে আসুক। সো আম রেডি মোটামুটি। এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, লিপস্টিকটাকে আমি মুছে দেবো যাওয়ার সময়, যাতে একটা হালকা একটা ওই কি বলে টিন্ট মতো থাকে। লাস্ট একটুখানি কাজল অ্যাপ্লাই করে নেব হালকা। ক্যামেরায় করতে পারছি না গাইজ, আমি ক্যামেরাটা বন্ধ করি রেডি হয়ে নিচ্ছি। সো আমি রেডি, এবার কি ছেলেকে স্নান করিয়ে দিই। গাইজ আমার ছেলে রেডি হয়েছে। বাবা বাবা, সোনা সোনা, এসো 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 এসো। কে এটা, কে এটা, কে এটা, কে? ফাইনালি যাচ্ছি। আমরা এখন এসছি একটুখানি জল কিনতে, কেন কি মানে মার্কেটেই আছি আমরা এখন, জল কিনছি, কেন কি ঘরের বোতলগুলো নেবো না, তো কিনেই নেব। বাট আমাদেরকে আবার ঘরে ঘুরে যেতে হবে। অ্যান্ড কেন জানো? তার কারণ আমরা আবার ভুলে গেছি, মানে ঘরে যে কোল্ড ড্রিঙ্কস, আমুল কুল দেখালাম যে নিয়ে এসেছে, ফ্রিজে রাখা ছিল, চকলেট যেটা মাদার্স ডেতে ছেলে আমাকে দিয়েছিল, আমি তো খাইনি এখনো, তো সেগুলো সব আমি রেখে চলে এসেছি ভুল করে। এখন সৌরভ আবার গাড়ি ঘুরিয়ে যাবে, গিয়ে জিনিসগুলো নেবে। কি কি আছে মানে? চললাম আবার কিছুদিনের জন্য, কিছুদিন পরে ফিরবো। কিছুদিন তোমরা আমাদের টাউনশিপ কেয়ার ব্লগে দেখতে পারবে না। হ্যাঁ না, আমার তো ভালো লাগে টাউনশিপটা, আমাদের আগে লাগতো না, এখন বেশ ভালো লাগে। ছেলে হওয়ার পরে তো আগে সব পার্ক ঠার্কের কোনো মর্যাদা ছিল না তো আমার কাছে, আমি তো পার্কে গিয়ে বসতাম না। এখন ছেলে আসার পরে আর কি আমার মনে হয় যে হ্যাঁ সুন্দর, এই জায়গাগুলোতে নিয়ে নিয়ে যাবো ঘুরতে। ও কি করবে ও বুঝতে পারছে না, কোন দিকে ও যাবে।
ও মা, তাহলে বুঝতে পারছো 7-8 ঘন্টা আমার কি চলবে এখন, আমার উপরে কি অত্যাচারটাই না চলবে। এখন আমরা একটু পেট্রোল নিলাম, নর্মালটাই ভরি মানে অন্য সময় আমরা, বাট আজকে নর্মালটা পাইনি তাই জন্য পাওয়ারটাই নিতে হলো। তো নিয়ে এখন আমরা আবার রওনা দেবো। আর আমার বাবাটা না একদম চুপচাপ হয়ে গেছে, কেন কি ওর ঘুম পেয়েছে, 8:30 উঠেছে তো ঘুম পেয়েছে। আমরা পুরোপুরি মানে পুরো ফেসে গেছি বেসিক্যালি। এদিক থেকে এসে আমরা নলহাটেশ্বরী মন্দিরের এদিক থেকে যাচ্ছিলাম আর কি, আর এখানে জ্যামে পড়েছি, মানে 1 ঘন্টা হয়ে গেল আমরা এই জায়গাটা পেরোতে পারছি না, এত জ্যাম, লরির জ্যাম। কখন যে পৌঁছাবো, এদিকে ঘুম পেয়ে যাচ্ছে। আমরা এখন এখানে একটু নামছি, মা তারা ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটা পেয়েছি, কারণ ছেলেকেও খাওয়াতে হবে আর ওয়াশরুম টশরুমেও যাওয়ার আছে। সো ভাবলাম এখানে নেমে আমরা একটুখানি লাঞ্চ করে নিই কিছু হালকা ফুলকা, আর ওকে খাবারটা খাইয়ে দিই। চলো চলো। আমরা এখানে নিয়েছি থালি, তার মধ্যে আছে ডাল, ভাত, আলু ভাজা, পটল ভাজা, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, আর 1 প্লেট চিকেন নিয়েছি, 4 পিস ছিল, আমরা স্প্লিট করে নিয়েছি দুজনে। যেহেতু বাড়ি থেকে চিকেন টিকেন খেয়েই এসেছি তাই জন্য 1 প্লেট নিয়ে স্প্লিট করলাম। এবার ছেলেকে খাইয়ে নিয়ে আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি। আর যেহেতু এখানে ছেলের কার্টুন চলছিল, তার গানটা উঠে যাবে বলে আমি আমার ভয়েসটাকে মিউট করে ভয়েস ওভার দিলাম। পরে আবার চাটনি দিয়ে গেল আমের, আর তার সাথে পাঁপড়ও দিয়ে গেল, একটা করে দিচ্ছে। আর আমার ছেলে তো এখানে আসার পরে প্রথমে একটু কাজ ছিল, তারপর আবার গুন্ডাপা শুরু করে দিয়েছে, চেয়ারে উঠে, দেখতেই পাচ্ছ। এদিকে আমার বর একটার পর একটা অর্ডারই করে যাচ্ছে, মিষ্টি দই খাচ্ছে এখন। তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আর মোটামুটি খাওয়াটা খুব একটা খারাপ ছিল না, বাট খুব একটা ভালোও ছিল না। নষ্ট পচা আলু দিয়ে করেছে, আলু পোস্ত। সৌরভ প্রথমে বললো খেয়ে সবকিছু যে ঠিকই আছে, ভালোই, খারাপ না। আমি খেয়ে দেখছি, মুখেই দিতে পারছি না আমি আলু পোস্তটা, মানে খুব একটা ভালো নয়, বাট ঠিক আছে, মানে চলে যেতে পারে। হ্যাঁ, আর ও তো খাইনি, অর্ধেক খেয়েছে অর্ধেক খাইনি। এখন কিছু করার নেই, আমার কি করবো। আমাদেরকে সৌরভ বলছে তাড়াতাড়ি দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটা পেরোতে হবে সন্ধ্যের আগে। আমরা আবার সেম রাস্তা, যেখান দিয়ে আমরা বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম, সেম রাস্তা দিয়ে আমাদেরকে আবার যেতে হচ্ছে। অ্যান্ড বুঝতে পারছি না যে বারাসাতের উপর দিয়ে গেলে বেশি ইজি হতো না এখান দিয়ে ইজি হচ্ছে। আমার তো মনে হচ্ছে এখান দিয়ে বেশি ঘুরতে হচ্ছে, বারাসাতের উপর দিয়ে গেলে বোধহয় তাড়াতাড়ি হয়ে যেত। সেটাই, অনেক তাড়াতাড়ি হতো। লাস্ট টাইম আমরা 4 ঘন্টা এসেছিলাম বারাসাত থেকে এখানে। এত লেফট অ্যান্ড রাইট করতে হচ্ছে গাইজ, মানে আমার মাথা ঘুরছে, মানে কি বলবো তোমাকে। দেখো ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে চলে যেতে পারলে বাঁচি, নাহলে মানে ভাবতে পারছো এখন 4:35 বাজে, আমরা 11টায় বেরিয়েছিলাম। মানছি মাঝখানে হয়তো 1.5-2 ঘন্টা আমরা এতে খাওয়ার ওখানে ওয়েস্ট হয়েছে, কারণ করতেই হবে, ছেলেকে তো খাওয়াতে হবে না, না খাইয়ে তো আর সোজা টেনে বেরিয়ে যেতে পারবো না। কিন্তু এত মানে কি বলবো, কি ভুল যে ডিসিশন হলো, সব সৌরভের দোষ। যা ভুল হবে তা আমারই দোষ। এই ডিসিশনটা কে নিয়েছে এই রাস্তা দিয়ে যাওয়ার? আরে ডিসিশনটা নিয়েছি, কিন্তু ঘটনাটা দেখো, একটা কথা বলে, আমিও সেটা জেনে ডিসিশনটা নিইনি। জানো নি কেন? খোঁজ নিতে হয় ছোট বাচ্চা নিয়ে বেরোলে। দেখো রাস্তাটা ঠিকঠাক আছে নাকি সেটা দেখে নাও। এখন আমি এখানে ম্যাপ দেখছি গাইস। নামলাম কেন কি প্রচন্ড আমার শরীর খারাপ লাগছে, বমি পাচ্ছে। সৌরভেরও প্রচন্ড হাঁটু যন্ত্রণা করছে। মানে অন্য সময় আমরা এতক্ষণে বাড়ি পৌঁছে যাই বারাসাত হলে, মানে এত মানে সবে 150 কিলোমিটার এসছি, এখন 6টা বাজে। হ্যাঁ মনে আছে? এই সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। আমরা শক্তিগড়ে এখন সবে, এখান থেকে একটুখানি ল্যাংচা নিলাম, আর
ছেলেকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, কিছুতেই খাচ্ছে না। গাড়ির মধ্যে বলে মনে হয় এতক্ষণ যেহেতু জার্নি করছে। আর আজকে আমরা এমন ফাঁসা ফেসেছি জানি না, মানে কি দিনে যে বেরিয়েছি আজকে, সিরিয়াসলি কি বলবো আর, মানে এত কুক্ষণে বেরিয়েছি আমরা বলার মতো নয়। যাই হোক ঠিক আছে, আজকে তো মনে হয় 12টা বেজে যাবে আমাদের পৌঁছাতেই। ছেলেটাকে যে আমি কি করি, মানে ওর যে কি কষ্ট হচ্ছে। গাইস এখনকার আপডেট সেটা হচ্ছে এখন বাজে 8:30, আর এখন আমরা কোথায় রোডে উঠবো এবার, মানে কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাবো এবার। বুঝতেই পারলে আমাদের অবস্থাটা কি অবস্থা। আমার একটা ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, মানে আমি প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি, কেন কি আমার ছেলে অনেক সারা রাত হাগিস পরেছিল, ডাইপার পরে, তারপরে আবার ডাইপার পরেছিল এখানে, তারপরে আমরা খুলে দিয়েছিলাম 4টে 5টা নাগাদ। তারপর থেকে আর আমি পরাইনি ডাইপার, আমার গায়ে হিসি করে দিয়েছে, প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি। প্রথমে তো একদম খেতেও চাইছিল না, আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে এনেছিলাম, এখন খুব জোর খিদে পেয়েছে বলে খাওয়ালাম, মানে খেয়েছে আর কি কোনোভাবে জোর জবরদস্তি। এখন একটু ঘুমাবে, যদি ঘুমিয়ে বাড়ি পৌঁছে যায় তাহলে তো খুবই ভালো, আর না হলে বেচারার খুব কষ্ট হচ্ছে গাইস। 10টা বাজে, আমার ছেলে আবার ঘুম ফেলেছে। মানে কি বলবো, আজকে কার মুখ দেখে যে উঠেছি, মানে আমি কি বলবো, মানে আজকে পুরো জীবনের সব থেকে বড় মানে বাজে দিন আমার লাইফের। 15 না 17 কিলোমিটার এসছি 2 ঘন্টা, চিন্তা করো। এত জ্যাম গাইজ, এত জ্যাম। এখন 11:10, এখন আমরা কোলাঘাট থেকে একটু ছাড়িয়ে এসেছি আর কি, মানে এখনো বাড়ি পৌঁছাতে 46 কিলোমিটার বাকি আছে। আমরা পৌঁছে গেছি গাইজ, পরে উপরে গিয়ে তারপরে কথা বলছি। তো গাইস তারপরে এটা আমি ব্লগ করিনি, কেন কি খুবই কাজ ছিল, জানি না হয়তো অনেকদিন পরে এখানে এসছে বলে কাটছে, মানে ও আমার বলেই থাকবে কন্টিনিউয়াসলি, বুঝলে। আমি এখনো পর্যন্ত মুখও ধুইনি, এখন 2টো বাজে, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, ওরা খাওয়ানো হয়ে গেছে, সৌরভ নিচ থেকে খেয়ে চলে এসেছে, আমি এখানে খেয়ে নিচ্ছি কারণ 2টো বাজে, নাহলে আমাদের সবাই বসে থাকতে হবে। তো গাইস পুরো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, ফেস ওয়াশ মেখে ক্রিম মেখে চলে এসেছি, একদম শোয়ার জন্য রেডি। আর কালকে হচ্ছে সৌরভের বার্থডে, মানে অলরেডি 12টা তো বেজেই গেছে, ওর বার্থডে জাস্ট শুকনো মুখেই উইশ করে দিলাম, কেন কি আমি কিছুই কিনতে পারিনি। ওর জন্য জাস্ট একটা গিফট অর্ডার দিয়েছিলাম, সেটা এখানেই দিয়েছিলাম, চলে এসেছিলো 2 দিন আগে, তো এখানে রয়েছে, নিচেই রয়েছে শোকেসে, বাট সৌরভ এখন খুলতে পারবে না, ও বললো ওর একদম এনার্জি নেই, সো কালকেই খুলবে। তো কালকে খুললে তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে যে আমি কি গিফট দিয়েছি সৌরভকে। ও জানে ইটস নট আ সারপ্রাইজ, বাট তাও আর কি, যখন ওকে বলেছিলাম তখন ওর জন্য সারপ্রাইজই ছিল, আর ও নিতেও চাইনি। তো বাট যাই হোক, ওর পছন্দ করেই ও জিনিসটা নিয়েছে তারপরে, তো সেটা তখন তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে যে আমি কী দিলাম ওকে। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস, বেল আইকনটাও প্রেস করে দিও ফর নোটিফিকেশনস। টাটা।